বিএনপি বলেছে আমরা তো স্বাক্ষর করছি, সুতরাং আমরা বাস্তবায়ন করব। হ্যাঁ, বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, সেখানে কিন্তু একটা অবিশ্বাসের জন্ম হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আপনার একটা মন্তব্য হচ্ছে যে বিএনপির কথা এবং কাজে কোনো মিল নাই, এটা একটা অভিযোগ করেছেন, এবং আপনারা এই ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কদিন আগে। আমি একটু জানতে চাই, মানে আপনারা যে এই রিয়াকশন, মানে আপনারা কি নির্বাচনের পরে নিজেদেরকে একটু প্রতারিত ভাবছেন কিনা, বা কেন? দেখেন, জুলাই সনদ কি, আসলে জুলাই সনদটা কেন দরকার হলো? আমরা যদি দেখি একটু করে, আমরা যদি পেছনের দিকে যাই, আমরা দেখব যে একটা সংস্কার কমিশন হয়েছিল আলাদা আলাদা করে। সেখানে 166টা সংস্কার প্রস্তাব আমাদের রাজনৈতিক দলগুলোই আমরা বিভিন্নভাবে দিয়েছি, এবং সেখান থেকে যে সমস্ত বিষয়ে সবাই একমত হয়ে গেছে, এরকম 82টা সংস্কার প্রস্তাব অলরেডি বাস্তবায়নের দিকে ওনারা চলে গেছেন। আর 84টা সংস্কার প্রস্তাব যেগুলোতে কেউ একমত হয়েছে, কেউ হয় নাই, বেশিরভাগ লোকেরা একমত, কারা কারা দ্বিমত, এই সমস্ত 84টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা আলোচনা রেফার করা হয়েছে ঐকমত্য কমিশনে। ঐকমত্য কমিশনে আলোচনার পরে আমরা দেখলাম যে বিভিন্ন দলের, সেখানেও আমরা একমত হয়েছি, কিছু কিছু জায়গায় আমাদের কারো কারো দ্বিমত রয়েছে, যেটাকে আমরা বলছি নোট অফ ডিসেন্ট। যেমন বিএনপির প্রায় 15 থেকে 20টার মতো নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন ইস্যুতে, জামাতেরও 3টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট ছিল, আমাদেরও 1-2টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট ছিল। একটা আলোচনায় সবাই একমত হয়ে যাবে এমন কোনো কথা নাই, কারো কারো দ্বিমত থাকতে পারে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সেখানে উল্লেখ করেছে যে আমরা যদি ম্যান্ডেট পাই, তাইলে আমরা এটাকে আমাদের মতো করে, বা আমরা যেটা চিন্তা করছি সেভাবে বাস্তবায়ন করব। এখন কথা হচ্ছে যে এই যে উইথ দি নোট অফ ডিসেন্ট আমরা সবাই একমত হয়েছে কিনা? আমরা কিন্তু একমত হই নাই। আমরা বিএনপিকে চেষ্টা করেছি যে আপনাদের নোট অফ ডিসেন্টটা প্রত্যাহার করেন, এগুলো নিয়ে আপনারা সব জানেন, এগুলো নিয়ে আমরা অনেক ডিবেট করেছি, পাবলিকলি বলেছি। এবং যদি আমরা সবাই একমত হয়ে যেতাম, দেখেন কয়েকটা বিষয়, একটা হচ্ছে জুলাই সনদ এক জিনিস, আর একটা হচ্ছে জুলাই সনদের ভিত্তি কী হবে। আপনার খেয়াল থাকার কথা যে আইনি ভিত্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যে এটা অব্লিগেটরি, এটা যে বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা কী। সবাই বিএনপি বলেছে আমরা তো স্বাক্ষর করছি, সুতরাং আমরা বাস্তবায়ন করব। হ্যাঁ, বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, সেখানে কিন্তু একটা অবিশ্বাসের জন্ম হয়েছে। ধরেন জুলাই সনদ নিয়ে যদি আমরা সবাই একমত হয়ে যেতাম যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওকে, এগুলো বাদ দিয়ে আমরা স্বাক্ষর করি, তাহলে কিন্তু আর গণভোটের প্রয়োজন হতো না। যেহেতু আমরা একমত হতে পারি নাই, যেহেতু আমাদের কারো কারো কাছে ভিন্নমত রয়েছে, এবং কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে আপনারা 30-35টা দল মিলে আলোচনা করছেন, আরও দল তো বাকি আছে, এখানে আরও ক্রস সেকশন পিপল তো আছে, এখানে শুধু রাজনৈতিক দলদের কথা কি বাংলাদেশ চলবে? তখনই কয়েকটা প্রশ্ন আসলো, যে প্রথমত হচ্ছে এই জুলাই সনদের আইনি ভিত্তি কী, এটার বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য আমাদের অব্লিগেশন, মানে আমরা কীভাবে বাধ্য করতে পারি, সকল জনগণের মতকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করতে পারি, সেই জায়গা থেকে গণভোটের প্রশ্নটা আসছে। বিএনপি প্রথমে বলেছিল গণভোটের দরকার নাই, কিন্তু সেখানে অনেক ডিবেট করার পরে বিএনপি রাজি হলো যে ঠিক আছে, গণভোটে যাবে। এখন প্রশ্নটা এখানে, ধরেন বিএনপি বলছে যে আমরা এই 20টা বিষয় একমত না, জামাত বলছে আমরা 3টা বিষয় একমত না, কিন্তু বেশিরভাগ দলই একমত যে আমরা এই 84টা বিষয়টা আমরা করতে পারি। 84টা বিষয়ের মধ্যে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে 48টা, বাকিগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত না। সেগুলো কিন্তু অধ্যাদেশ দিয়ে কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এবং আপনি এই যে আজকে যে 133টা অধ্যাদেশ, ওগুলো কিন্তু ওই অধ্যাদেশগুলো যেগুলো আমরা একমত হয়েছি। এখন এখানে বিএনপি যে আপত্তিটা তুলছে, মানে আমি বারবার বলছি যে এই জিনিসগুলো আমরা কেন বারবার পেছনের দিকে ফিরে যাচ্ছি। বিএনপি বলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব, কারণ আমরা 52% মানে সমর্থন পেয়েছি, বা 2/3 সাপোর্ট পেয়েছি। এবং আমরা যারা বিরোধী দলে আছে, আমাদের আর্গুমেন্ট হচ্ছে আপনাদের নোট অফ ডিসেন্ট সত্ত্বেও তো জনগণ তো আলাদা করে একটা গণভোট করেছে। গণভোটটা তো স্পেশালি শুধু জুলাই সনদ নিয়ে। আপনি দেখবেন জুলাই সনদে যে 4টা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে 2টা বিষয় আছে যেখানে সংবিধানের মৌলিক চরিত্র, প্রিয়াম্বল চেঞ্জ হবে। সুতরাং সেখানে কিন্তু সংস্কারের কথা, সেখানে কিন্তু জুলাই সনদে স্পষ্ট করে এই জিনিসগুলো তো মানুষ জানে, যেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এগুলো জানা সত্ত্বেও গণভোটে দেওয়া হয়েছে যাতে জনগণের সমর্থনটা কি আমরা জানি। এখন বিএনপি আর্গুমেন্ট যেটা দিচ্ছে, আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি একদম পরিষ্কার। আমাদের আর্গুমেন্ট হচ্ছে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে, ঠিক আছে, কিন্তু জনগণ এটার পক্ষে আছে, জনগণ এই বার্তাটা জানিয়েছে। আমাদের আর্গুমেন্ট হচ্ছে
যেহেতু জনগণ এটার পক্ষে সমর্থন দিয়েছে, সুতরাং আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। বিএনপি বলছে যে আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং আমরা করব না, আমরা আমাদের মতো করে করবে। অলরেডি বিএনপি সেরকম কিছু নজিরও স্থাপন করেছে। প্রশ্নটা হচ্ছে, বিএনপি এখন প্রশ্ন তুলেছে যে গণভোট বৈধ কিনা, গণভোট আদেশ বৈধ কিনা, এগুলো তুলছে। এখন আপনি যদি মার প্যাঁচ দিয়ে কথার খেলা থেকে সরে যেতে চান, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আপনারা প্রতারিত বোধ করছেন কিনা, আমরা অবশ্যই কিছুটা ব্যথিত। কারণ আমরা এই বিএনপিকে চেয়েছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তারা এত বড় ডিসকাশনের মধ্যে দিয়ে গিয়েছে, এত জুলুম নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে, তাদের নেতারা গুম হয়েছে, গুম পরিবারের সদস্যতা বিএনপির পার্লামেন্ট মেম্বারও হয়েছে। এই যে লোনা ভাবি, যিনি আপনার ইলিয়াস আলীর ওয়াইফ, উনি তো পার্লামেন্টেরও মেম্বার। বিএনপি কিভাবে আপনার এই গুম অধ্যাদেশকে আইনে পরিণত না করে এটাকে রিজেক্ট করতে পারে? কিভাবে মানবাধিকারের বিষয়টা রিজেক্ট করতে পারে? কিভাবে আপনার মানে যেই কোর্টের দ্বারা বিএনপি সবচেয়ে বেশি, খালেদা জিয়া, তারেক রহমান, যারা বারবার আপনার অবিচারের শিকার হয়েছেন, আরও তো হাজার হাজার, আমরা সবাই অবিচারের শিকার হয়েছি, সেই জায়গায় বিএনপি কীভাবে সরে আসতে পারে? এটা আমরা সত্যিকার অর্থে ব্যথিত এবং আমরা বিএনপির কাছে এটা প্রত্যাশা করি নাই। এবং স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ব্যথিত, প্রতারিত, যাই বলেন আপনি, আমরা চেয়েছিলাম যে বিএনপি এই ওভারওয়েলমিং মেজরিটিকে নিয়ে তারা অন্তত এই জায়গাগুলো পাবলিকের স্বার্থে তারা মেনে নেবে। এই জায়গাটাই আমরা খুবই দুঃখবোধ করছি।